ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আজকে ক্লাসে আমরা করব লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্ক। এর আগের দিন ক্লাসে আমরা লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক করেছিলাম। আশা করছি আপনারা ক্লাসটা দেখেছেন। যদি না দেখে থাকেন অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ক্লাসটা দেখে নেবেন, ঠিক আছে? তো আজকে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু শুরু করি, ওকে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কনসেপ্ট আপনাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে, ওকে? তো প্রথমে আসছি লম্ববৃত্তাকার শঙ্কু কীরকম দেখতে হয়। তো এখানে আমি ছবিগুলো এঁকেছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি, আস্তে আস্তে বোঝাবো। তো এটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু, যাকে ইংরেজিতে বলা হয় কোণ। তো আমি আরেকবার ভালো করে এঁকে দিচ্ছি যে লম্ববৃত্তাকার শঙ্কু এরকম দেখতে হয়, ঠিক আছে? লম্ববৃত্তাকার শঙ্কু এরকম দেখতে হয়, কিন্তু এখানে একটা নতুন জিনিস অ্যাড হয়। সেটা কি? সেটা হচ্ছে তির্যক উচ্চতা। সেটা কীরকম? তো লম্ববৃত্তাকার শঙ্কুর যে নিচের তলটা হয় সেটা একটা বৃত্তাকার তল। বৃত্তের কেন্দ্র থেকে ধার পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ, যেটাকে আমরা আর হিসাবে লিখি, এবং শীর্ষবিন্দু থেকে এটা হচ্ছে হাইট। এবং এই যে ধারে যে হেলানো যে হাইটটা, এটাকে বলা হচ্ছে তির্যক উচ্চতা, অর্থাৎ এল। ওকে, এটাকে আমরা এল দিয়ে লিখব। এল কেন? কারণ এল কথার অর্থ হচ্ছে ল্যাটেন্ট হাইট, যার বাংলা হচ্ছে তির্যক উচ্চতা। ওকে, তো এটা কিভাবে নির্ণয় করতে হয় এর একটা ভালো কনসেপ্ট আছে, সেটাকে বলে দিই, তারপর আমরা আস্তে আস্তে সূত্রতে যাব। ওকে, তো এই যে এল, এই যে কনসেপ্টটা এসছে, এই কনসেপ্টটা এসছে একটা সমকোণী ত্রিভুজ থেকে। এই যদি আমি এটাকে মাঝখান দিয়ে কাট করি এইভাবে, এটাকে একটা সমকোণী ত্রিভুজ পাবো আমরা, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এইখানে আছে এইচ, এইখানে আছে আর, আর এইখানে আছে এল। সমকোণী ত্রিভুজের অঙ্কতে আমি করিয়েছিলাম সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে অতিভুজের স্কোয়ার। তাহলে এইখান থেকে আমি কি করে এল এর মানটা পাবো, বা এল, এইচ আর আর এর সম্পর্ক কীভাবে পাবো? এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে এটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ এইচ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার মানে এল স্কোয়ার, এটা সমান হচ্ছে এল স্কোয়ার। অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান আমি লিখেছি অতিভুজের স্কোয়ার। এখান থেকে আমি এল এর মানটা কী পাবো? এল স্কোয়ার মানে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এল সমান রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা হয়ে গেল সূত্র। সেই সূত্রটা আমি এখানে লিখেছি যে তির্যক উচ্চতাটা আমি কীভাবে পাবো? তির্যক উচ্চতা সমান রুট ওভার অফ উচ্চতা স্কোয়ার প্লাস ভূমির ব্যাসার্ধের স্কোয়ার। ওকে, এইখান থেকে এদের তিনজনকার মধ্যে সম্পর্ক আমি পেয়ে যাব। কী সম্পর্ক পাবো? এখানে যদি আমাকে এইচ নির্ণয় করতে দেয় কোনো অঙ্কই, তখন আমি পাবো রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটা 2 নম্বর সূত্র। আরেকটা যদি দেয় যে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আর সমান রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এই হচ্ছে তিনটে সূত্র আমরা পেয়ে যাব, ঠিক আছে? অর্থাৎ এদের তিনজনকার মধ্যে সম্পর্ক পেয়ে যাব। এটা আপনারা স্ক্রিনশট করে নিন। এবার আসছি আমি লম্ববৃত্তাকার শঙ্কুর কী করে আমরা সূত্রগুলো পাবো সেটা আমরা আগে চিনে নেবো, তারপর আমরা অঙ্কতে আসবো। ওকে, দেখুন, পরীক্ষার হলে কিন্তু সূত্র আপনাদের মনে থাকবে না। যদি অত সূত্র বইয়ের মুখস্থ করে যান কিন্তু কিছু মনে থাকবে না। তো সূত্রগুলো আমাদের অল্প অল্প করে জেনে নিতে হবে, বেসিকটা জেনে নিতে হবে, ঠিক আছে? লম্ববৃত্তাকার শঙ্কুর একটা তল, নিচের তলটা হচ্ছে বৃত্তাকার তল। তাহলে এই বৃত্তাকার তলের ক্ষেত্রফল কত? সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, কারণ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আর আমি বার করবো এখন পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে সাইডের যে ক্ষেত্রফলটা, এই যে চোঙটার সাইডের যে ক্ষেত্রফলটা, সেটা কি? পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি? পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, পাই আর এল, অর্থাৎ পাই ইন্টু ভূমির ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা। এটা করলেই আমি পেয়ে যাব পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে? এবার যদি আমাকে সমগ্রতলের ক্ষেত্রফল দেয়, সমগ্রতল হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা তো আমি পেয়ে গেছি। সমগ্রতলের ক্ষেত্রফল, নিচের তলটা তো বৃত্ত, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল এর সঙ্গে পাই আর স্কোয়ার অ্যাড হবে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর এল তো ছিলই, পার্শ্বতলের ক্ষেত্রফল এর সঙ্গে তলার ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ারটা অ্যাড হয়ে গেল। তাহলে এখান থেকে কী পাবো? পাই আর যদি কমন নিই, পড়ে থাকবে এল প্লাস আর। এটাই হয়ে গেল সমগ্রতলের ক্ষেত্রফল। বোঝা গেল? এই দুটো আমাদের দরকার হয়। এরপর যে জিনিসটা দরকার আছে সেটা হচ্ছে আয়তন। আয়তনটা কীরকম? লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। আচ্ছা, আমি লম্ববৃত্তাকার চোঙ পড়েছিলাম, আগের ক্লাসে চোঙ পড়িয়েছিলাম। লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। সেটা কীভাবে পেয়েছিলাম সেটাও বুঝিয়েছিলাম, পাই আর স্কোয়ার এইচ। এবার এই লম্ববৃত্তাকার চোঙের কাছে এখানে ভালো করে লক্ষ্য করুন, এই যে লম্ববৃত্তাকার চোঙটা দেখা যাচ্ছে, এর মধ্যে একটা শঙ্কু আছে,
এই লম্ববৃত্তাকার চোঙের হাইটটা আর শঙ্কুর হাইটটা হচ্ছে সমান, অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ কেটেই শঙ্কু তৈরি হয়। এক্ষেত্রে তাহলে যখন একটা লম্ববৃত্তাকার চোঙ থেকে আমি শঙ্কু পাবো, শঙ্কুটা কেটে নিলে যদি হাইটটা একই থাকে, তাহলে এই শঙ্কুর আয়তনের 1/3 ভাগ হচ্ছে, চোঙের আয়তনের 1/3 ভাগ হচ্ছে শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে চোঙের আয়তনের 1/3 ভাগ, অর্থাৎ 1/3 পাই আর স্কোয়ার এইচ। এরপরে যখন আমরা অঙ্ক করব তখন আমাদের অঙ্কতে আসবে যে যখন লম্ববৃত্তাকার চোঙ থেকে একটা শঙ্কু কেটে নেওয়া হবে তার কত আয়তন পড়ে থাকবে। দেখুন, যদি আমি লম্ববৃত্তাকার চোঙ থেকে একটা শঙ্কু কেটে নিই, পড়ে থাকবে কোনটা? পড়ে থাকবে এইরকম টাইপের দেখতে, অর্থাৎ নিচে থেকে শঙ্কুটা আমি বার করে নিলাম, কাটা এই অংশটা পড়ে থাকবে। তাহলে এই অংশটার আয়তন কত? এখানে যদি টোটাল থেকে 1/3 আমি নিয়ে নিয়েছি শঙ্কুর আয়তন, তাহলে পড়ে আছে 2/3 অংশ, অর্থাৎ এটার আয়তন হচ্ছে 2/3 পাই আর স্কোয়ার এইচ। এটা মনে রাখবেন, এটা কারণ অঙ্ক করার সময় আসবে, ঠিক আছে? অঙ্ক করতে করতে দেখতে পাবেন যে এই জিনিসগুলো আসছে, ঠিক আছে? তো এই হলো লম্ববৃত্তাকার শঙ্কুর বেসিক যে রুলসগুলো আছে বা নিয়ম সূত্রগুলো আছে সেগুলো। এবার আমরা অঙ্কতে আসবে এবং অঙ্ক করতে করতে সেই সমস্ত সূত্রগুলো নিয়ে আলোচনা হবে। ওকে, তো দেখুন স্ক্রিনে প্রথম প্রশ্ন আসছে। দেখুন স্ক্রিনে প্রথম প্রশ্ন এসছে। আচ্ছা, আজকে কিন্তু আমি অপশান টেস্ট করে কিছু বোঝাবো না, নেক্সট ক্লাসে সেটা দেখা যাবে, পরে দেখা যাবে। তো আজকে আমি বেসিক থেকে রুলসগুলো করে বুঝিয়ে দেবো আপনাদের অঙ্কগুলো, ঠিক আছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে বক্রতলের ক্ষেত্রফল কত হিসেব করি, ঠিক আছে? আচ্ছা, কি চেয়েছে আগে দেখতে হবে, কি চেয়েছে? তাহলে বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, যার সূত্র হচ্ছে পাই আর এল। ওকে, এখানে দেওয়া আছে ব্যাসার্ধ আর শুধুমাত্র উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে? ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেমি আর উচ্চতা দেওয়া আছে 4 সেমি। আমাকে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, কিন্তু আমি তো এখানে এল চাই, আমি তো এল জানি না কিছু, আমার তো এল মান দেওয়া নেই। কিন্তু আমি শিখিয়েছিলাম যে এল কিভাবে পেতে হয়, এল কিভাবে পেতে হয়। এল ইজিক্যাল টু রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখানে আমি এল সমান রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার করলে কত হবে? দেখুন, এটাও আমি শিখিয়েছিলাম ট্রিপলেট মেথডে। যদি একটা সমকোণী ত্রিভুজের উচ্চতা 3 বা 4, উচ্চতা 4 আর ভূমি 3 হয়, এটা অবভিয়াসলি অতিভুজটা 5 হবে, অর্থাৎ এল এর মান এখানে 5 হবেই হবে। কীভাবে? আপনারা করে একবার চেক করে দেখে নিন। রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, রুট ওভার অফ 16 প্লাস 9 মানে রুট 25 মানে 5। অর্থাৎ প্র্যাকটিস করতে করতে আপনাদের এগুলোও কিন্তু পরীক্ষার হলে করতে হবে না, আপনারা ডাইরেক্ট করে দিতে পারবেন। তাহলে আমি এল মানে কি পেয়ে গেলাম? 5। তাহলে কি হবে? ক্ষেত্রফল 22/7। আচ্ছা, এখানে পাই দিয়ে আছে, তাহলে পাই ইন্টু আর মানে হচ্ছে 3, এল মানে হচ্ছে 5। তাহলে অ্যান্সার হয়ে গেল 15 পাই। ওকে, এটাই হয়ে গেল অ্যান্সার। তো এটা একদম বেসিক অঙ্ক, এরপর আস্তে আস্তে অনেক ভালো ভালো অঙ্ক থাকবে। তো আস্তে আস্তে দেখতে থাকুন আর লাইক করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটা দেখে লাইক করবেন যদি আপনাদের ভালো লাগে। নেক্সট প্রশ্ন নাম্বার 2। একটি শঙ্কুর ব্যাসার্ধ 14 সেমি, অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া আছে আর মানে 14 সেমি দেওয়া আছে। বক্রতলের ক্ষেত্রফল 2200 বর্গ সেমি। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, এটা দেওয়া আছে 2200 সেমি, বর্গ সেমি, স্কোয়ার সেমি। আর বলেছে এর উচ্চতা কত? উচ্চতা আপনাকে বার করতে হবে, উচ্চতা কত, অর্থাৎ এর হাইট চাইছে, হাইটটা কত আপনাকে বার করতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে হাইটের সূত্র বলেছিলাম এইচ সমান রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো এখান থেকে আমি কি পাবো? এই যেটা দেওয়া আছে সেটার মানটাই পুট করবো এখানে, 22/7 ইন্টু আর মানে দেওয়া আছে 14 ইন্টু এল মানে আমি জানি না, এটা হচ্ছে টোটাল 2200। তাহলে 22 আর 2200 কাটলে কত হয়? 100। 7 আর 14 কাটলে কত হয়? 2। তাহলে এল ইজিক্যাল টু কত হবে? 50। এল পেয়ে গেলাম আমি 50। আমাকে বার করতে হবে এইচ। তাহলে এইচ মানে কত? রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে রুট ওভার অফ 50 স্কোয়ার মাইনাস এখানে আর মানে হচ্ছে 14 স্কোয়ার। ঠিক আছে, এবার দেখুন পরীক্ষার হলে আপনি এখানটা কি করবেন? পরীক্ষার হলে এখানটা করতে গেলে আপনি 50 স্কোয়ার করবেন, তারপর 14 স্কোয়ার 196, অর্থাৎ 2500 থেকে 196 বিয়োগ দেবেন,
তারপর তার বর্গমূল করবেন, করে অ্যান্সার বার করবেন। কিন্তু অঙ্ক করতে করতে অঙ্কের আপনারা যদি ভাবেন যে কীভাবে আমি করছি, অঙ্ক করতে করতে প্র্যাকটিস করতে করতে আপনার মাইন্ডটা এমন জায়গায় সেট হয়ে যাবে যেখানে আপনার মাথা থেকে বুদ্ধি বেরিয়ে যাবে যে আমি এটাকে পুরোটা না করে কীভাবে করতে পারি শর্টে। তো এটা দেখুন ভেতরে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা যদি আমি এ প্লাস বি করি, 50 প্লাস 14 হচ্ছে 64 ইন্টু 50 থেকে 14 বিয়োগ করলে কত হয় 36, তাহলে 36। তাহলে এর বর্গমূল কত হবে, 64-এর বর্গমূল 8, 36-এর বর্গমূল হচ্ছে 6, তাহলে 6 আসতে 48, হাইট হয়ে যাবে 48 সেমি। তাহলে আমার বলার বক্তব্য যেটা সেটা হচ্ছে অঙ্ক প্র্যাকটিস করে করে এমনই করতে হবে যে এই সমস্ত জিনিসগুলো যেন পরীক্ষার হলে মাথায় চলে আসে, আমি যেন পুরো ক্যালকুলেশন করে সময় নষ্ট না করি। এটাই হচ্ছে আমার ক্লাসের মেন জিনিস, বা আপনাদেরকে বোঝানোর দায়িত্ব হচ্ছে মেন এইটাই। ওকে, নেক্সট প্রশ্ন দেখুন বন্ধুরা, নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 3। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 3850 বর্গ সেমি এবং উচ্চতা দেওয়া আছে 84 সেমি। এর বক্রতলের ক্ষেত্রফল কত হিসেব করি। ঠিক আছে, তো এটা আমি যদি পরীক্ষার পরে আমি অন্যভাবে অপশান টেস্ট করে দিতে পারবো। এখানে যে 4টি অপশান দেওয়া আছে তার মধ্যে প্রথম যে দুটো দেওয়া আছে অপশান 1 1 0 0 0, ঠিক আছে। আচ্ছা, যেটা ক্ষেত্রফলটা দেওয়া আছে, ভূমি ক্ষেত্রফল আছে 3850, যেটা 11 দিয়ে বিভাজ্য। তাহলে এই দুটো সংখ্যাও দেখুন এখানে 11 দিয়ে বিভাজ্য আছে। তাহলে অপশান এ হবে না বি অ্যান্সার হবে, আমার মাথায় আসবে প্রথমে। তো আমি এটা কী করবো, এটাও 11 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও 11 দিয়ে ভাগ যাচ্ছে। এবার দেখবো এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে কোনটা, 7 1 7, 3 0, 4 7 28, 3 7 21। তো এটাও 7 দিয়েও ভাগ যাচ্ছে, 11 দিয়ে ভাগ যাচ্ছে, এটাই অ্যান্সার হবে। কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে আমাকে যে কেন হলো না হলো। ঠিক আছে, আচ্ছা দেখুন যেটা দেওয়া আছে পাই আর স্কোয়ার, অর্থাৎ দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল 3850, পাই আর স্কোয়ার মানে 3850। আর কি দেওয়া আছে, উচ্চতা হাইট দেওয়া আছে এইচ ইজ ইকাল টু দেওয়া আছে 84। আপনাকে বার করতে হবে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, এটা আপনাকে বার করতে হবে। তো এখান থেকে আমাকে আগে আর এর মান বার করতে হবে। কিভাবে আর পাবো, তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার ইজ ইকাল টু 3850। তাহলে এটা কাটলে হয় 2, এটা কাটলে 3 11 33, 5 11 55 0, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 175। তাহলে আর স্কোয়ার ইজ ইকাল টু 175 ইন্টু 7। ঠিক আছে, 175টাকে যদি আমি 7 দিয়ে ভাঙবো, তাহলে 7 2 14, 5 7 35। তাহলে এটা হচ্ছে 7 ইন্টু 25 ইন্টু 7 আর স্কোয়ার মানে। তাহলে আর ইজ ইকাল টু রুট ওভার অফ 7 ইন্টু 7 ইন্টু 25টাকে ভেঙে 5 ইন্টু 5 লিখতে পারি। তাহলে আর মানে কত হবে, 7 ইন্টু 5 অর্থাৎ 35। তাহলে আর এর মান যেহেতু আমি এখানে 35 পেয়ে গেছি, তাহলে পাই আমাকে পাই আর এল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল। আমি আর পেয়েছি কিন্তু এল তো জানি না। তাহলে এইচ দিয়ে আছে 84, এখান থেকে আমি এল বার করতে পারবো। এল মানে এল ইজ ইকাল টু রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার অর্থাৎ 84 স্কোয়ার প্লাস 35 স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আপনাকে তার মানে বড় করে করতে হবে। এটা যদি আপনার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করেন তাহলে কিন্তু হবে না। তাহলে এটাকে আমাকে করতে হবে, পুরো ক্যালকুলেশন করতে হবে। তাহলে 84 স্কোয়ার কত হয়, 84 স্কোয়ার 28 64, 4 4 16, 4 8 32, 32 গুণে 64, 6 5 0 7, 7056। তাহলে 7056 প্লাস এটা হচ্ছে 35 স্কোয়ার, 3 3 9, 25, 15 30, 5 2 12 অর্থাৎ 1225। তাহলে এটা করলে কত হবে, 1 8 2 8, 8281। ওকে, এর অ্যান্সার হবে 9 81 91। তাহলে এল আমি পাবো 91, এল পাবো আমি 91। তাহলে এখানে এল আমি পেলাম 91। তাহলে পাই আর এল হচ্ছে 22/7 ইন্টু 35 ইন্টু 91, 5 7 35, 110 ইন্টু 91, 0 হাতে 1 100। ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার, সরি এটা 100 হবে।
ঠিক আছে, 11 হাতে 1, 9 11 99 আর 100, তাহলে 110 মানে 10010 এটাই হয়ে যাবে ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু বড় ছিল, কোথায় এই জায়গাটা ক্যালকুলেশনটা একটু বড় ছিল, 84 স্কোয়ার করা 35 স্কোয়ার করা। তো এগুলো সহজ কীভাবে বর্গ করতে হয় সেগুলো আমি বর্গক্ষেত্রে ক্লাস দিয়েছি, আপনারা প্লে লিস্টে অবশ্যই চেক করে নেবেন যে সহজ পদ্ধতিতে বর্গ কী করে করা যায়, এটা অবশ্যই আছে। ঠিক আছে, তো দেখুন নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 4। একটি শঙ্কুর ব্যাসার্ধ 14 সেমি এবং উচ্চতা 6 সেমি হলে আয়তন কত ঘন সেমি? ব্যাসার্ধ 14 সেমি, আর দেওয়া আছে 14, আর হাইট এইচ দেওয়া আছে 6, তাহলে বলেছে আয়তন। তাহলে আয়তনের সূত্র কি? শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কী হবে? 1/3 ইন্টু পাই হচ্ছে 22 7, আর স্কোয়ার মানে 14 ইন্টু 14, আর হাইট দেওয়া আছে 6, তাহলে 3 দুগুণে 6, 7 দুগুণে 14। ঠিক আছে, 22 ইন্টু 14 ইন্টু 4 মানে 4 14 56, তাহলে 6 দুগুণে গুণ করলে 2 12 আসে শেষে। তাহলে পুরো গুণটা না করেই করে দিতে পারবো, কারণ 4টি অপশানের মধ্যে একমাত্র অপশান নাম্বার ডিটা আছে 1232, শেষে 2 আছে, আর এটাই হয়ে যাবে অ্যান্সার। আপনারা চাইলে গুণ করে দেখতে পারেন, আর পরীক্ষার হলে একবার অবশ্যই গুণটা করার আগে একবার চেক করে নেবেন অপশানটাতে এটা অপশান অনুযায়ী মিলছে কিনা। ঠিক আছে, তাহলে পুরো গুণটাও করতে হবে না, বোঝা গেল? তো এটা হয়ে গেল অ্যান্সার। তো চলুন নেক্সট প্রশ্ন যাওয়া যাক। নেক্সট প্রশ্নটা হচ্ছে নাম্বার 5। নেক্সট প্রশ্ন নাম্বার 5। নেক্সট প্রশ্নটায় বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 24 সেমি এবং আয়তন 1232 ঘন সেমি হলে বক্রতলের ক্ষেত্রফল কত? এইচ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 24, আর একটা দেওয়া আছে আয়তন। আয়তন হচ্ছে পাই 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা দেওয়া আছে 1232। ঠিক আছে, তো এখান থেকে বার করতে হবে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কি? পাই আর এল, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এটা কত বার করতে হবে? এখানে আমার এইচ আছে, আর বক্রতলের ক্ষেত্রফল চাইতে গেলে আমার এল বার করতে হবে। এলটা আমাকে অবশ্যই বার করতে হবে, তবেই আমি এটা করতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আমি আগে কি পাবো? আর পাবো। কিভাবে পাবো? 1/3 ইন্টু 22 7 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 24 ইজিক্যাল টু 1232। এটা অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে, 11 1 11, 11 22, এটা হচ্ছে 2, এটা কাটলে হয় 56। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার মানে কি পাবো? আর স্কোয়ার পাবো 56 ইন্টু 3 ইন্টু 7 বাই 24। ঠিক আছে, এটা কাটাকুটি করলে হয় 3 8 24, 7 8 56, তাহলে আর মানে হলো 7। অর্থাৎ আমি ব্যাসার্ধ পেয়ে গেছি 7, আর উচ্চতা দেওয়া আছে 24, তাহলে এল অবশ্যই 25 হবে। কিভাবে হবে? এল মানে √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে √অফ 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, 24 স্কোয়ার 576, 7 স্কোয়ার 49, যোগ করলে হয় √625 মানে হচ্ছে 25। তাহলে এল আমি পেয়ে গেছি 25। দেখুন এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন বড় হয়, সেই জন্য অনেকে এড়িয়ে চলে, কিন্তু এই জিনিসগুলো ক্যালকুলেশন ছাড়াও করা যায়। ঠিক আছে, তো সেই জন্য ক্লাস আমার দেখে যেতে হবে অবশ্যই। তো এবার হচ্ছে পাই আর এল, বক্রতলের ক্ষেত্রফল বার করবো পাই আর এল। ওকে, এই জায়গাটা আমি রাফ করে দিচ্ছি, আর এর মান পেয়েছি 7, এই জায়গাটা আমি রাফ করে দিচ্ছি। ঠিক আছে, এবার আমাকে বার করতে হবে পাই আর এল 22 7 ইন্টু আর মানে হচ্ছে 7, এল মানে হচ্ছে 25, 7 7 ক্যান্সেল। ঠিক আছে, 25 দুগুণে 50 0, হাত হাতে 5, 25 দুগুণে 50 5 55, অর্থাৎ 550 হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার সি, এটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট প্রশ্ন যাই। তো দেখুন নেক্সট প্রশ্ন কি আসছে, নাম্বার 6 দিয়ে আসছে। একটি শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে ব্যাসার্ধ কত? হাইট দেওয়া আছে 12, আর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে দেওয়া আছে উচ্চতা, আয়তন দেওয়া আছে 100 পাই,
তাহলে 100 পাই। তাহলে দুদিক থেকে আমার পাই পাই ক্যান্সেল, ঠিক আছে। এইচ মানে কত? এইচ মানে দেওয়া আছে 12, তাহলে এই জায়গায় আমি লিখতে পারি 12, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে? 3 4 12, 4 25 100। তাহলে আর স্কোয়ার মানে যদি 25 হয়, তাহলে আর মানে কত? আর মানে অবশ্যই 5, কারণ রুট 25 করলে অবশ্যই আর সমান কত আসবে? 5। এখন আমার চাইছে যে ব্যাসার্ধ কত, তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 5, এটাই চেয়েছিল, অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার এ, ব্যাসার্ধ হচ্ছে 5। বোঝা গেল? কোনো প্রবলেম নেই। নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 7। বলছে একটি শঙ্কুর তির্যক উচ্চতা হচ্ছে 10 সেমি এবং সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 374 বর্গ সেমি, তাহলে ব্যাসার্ধ কত? এটা আপনাকে বার করতে হবে। দেখুন এগুলোকে খুব ভালোভাবে দেখবেন। এল সমান দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে হচ্ছে 10 সেমি, তির্যক উচ্চতা 10 সেমি, আর দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, এটা কত? সমগ্র তলের ক্ষেত্রফল যেটা দেওয়া আছে তার সূত্র জানতে হবে, তবেই পরিমিতি অঙ্ক করা যাবে। তো এই সূত্র কী হলো? পাই আর ইন্টু এল প্লাস আর, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। এটা দেওয়া আছে 354, ঠিক আছে, আর এল দেওয়া আছে 10। তাহলে এই জায়গায় আমি এল পুট করে আর এর মান বার করব, ঠিক আছে। এটা হচ্ছে 22/7 ইন্টু আর, এল মানে হচ্ছে 10, তাহলে 10 প্লাস আর ইজিক্যাল টু 354। এটা অবশ্যই 11 দিয়ে কাটবে, 11 দুগুণে 22, এটা হচ্ছে 3 11 33, 3 11 33, 354, ওটা কাটছে না তো, তাহলে 7 দিয়ে কাটবে, সরি এটা দেওয়া আছে 374, তাহলে 3 11 33, 4 11 44, এটা হলো 34, ঠিক আছে। 2 দিয়ে কাটলে হচ্ছে 17। তাহলে এটা যদি গুণ করি আমি কি পাবো? আর এ স্কোয়ার প্লাস 10 আর সমান 17, আর নিচে পড়ে আছে 7, 7 ইন্টু 17, ঠিক আছে, 17 ইন্টু 7, ওকে। 7 17 কত হয়? 7 7 70, 7 7 49, 7 7 হচ্ছে 119। তো এইটাকে যদি আমি মিডল টার্ম ফ্যাক্টর করি কিন্তু বড় হয়ে যাবে, তার থেকে ভালো অপশান টেস্ট করে বসিয়ে দেওয়া। তো আর সমান আমি বেশিরভাগ ক্ষেত্রে তো যেহেতু 7 অ্যান্সার হয়, তাহলে আমি আর জায়গায় যদি 7 বসাই তাহলে এটা কী পাবো? 7 স্কোয়ার প্লাস 10 ইন্টু 7, কত হয়? 7 স্কোয়ার হচ্ছে 49, আর 7 10 70, যোগ করলে হচ্ছে 119, আর এখানেও আছে 119, অর্থাৎ মানটা স্যাটিসফাইড, অর্থাৎ এখানে ব্যাসার্ধ আর সমান 7ই হবে অ্যান্সার। কিন্তু এখানে কি চেয়েছে? ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হবে 7 সেমি, এটাই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? অঙ্কগুলোকে কমপ্লিকেটেড মনে করলে হবে না, ঠিক আছে, মন দিয়ে করতে হবে ক্লাসটা। আর কিছু শিখতে গেলে অবশ্যই ধৈর্য ধরে শিখতে হবে, ঠিক আছে। সব কিছু কিন্তু মানে ওই শর্ট ট্রিক বা এসব কিছু হয় না, কিছু কিছু জিনিস, কিছু কিছু অঙ্ক মন দিয়ে বোঝার প্রয়োজন রয়েছে, যাতে ভবিষ্যতে যাতে আমাকে আর বুঝতে না হয়। আমি একটাই ক্লাস করব, খুব ভালোভাবে করব, যাতে নেক্সট বারে যখন যে কোনো চ্যানেল থেকে যাই ক্লাস করি না কেন, মক টেস্ট করি না কেন, সমস্ত যেন উত্তর করতে পারি, ঠিক আছে। কিন্তু একবার এই চ্যানেলটা দেখলাম, একবার ওই চ্যানেলটা দেখলাম, এরকম করে কিন্তু কোনো কিছু শেখা যাবে না খুব ভালোভাবে, ঠিক আছে। তো নেক্সট অঙ্কে আসা যাক। নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 8। একই ভূমির ব্যাস এবং একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত কত? প্রথমে বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু, আর দিয়ে তারপরে বলেছে লম্ববৃত্তাকার চোঙ, তাহলে অনুপাতটা হবে 1:3 অবভিয়াসলি। কীভাবে? যদি এইটা কল্পনা করুন, এই ছবিটাকে কল্পনা করুন, একই ব্যাসার্ধ আর একই উচ্চতা, লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন, আর একটা হচ্ছে শঙ্কুর আয়তন। একই ভূমির ব্যাস আর একই উচ্চতা, এক্ষেত্রে আয়তন কি বলেছিলাম? লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ওকে। ও আগে চোঙের আয়তনটা দিয়েছিল, লম্ববৃত্তাকার শঙ্কু, আগে শঙ্কুটা দেওয়া আছে, সরি। তাহলে আগে শঙ্কুটা লিখি, ঠিক আছে। শঙ্কুর আয়তন যেহেতু আগে যে শঙ্কু, আর এটা হচ্ছে চোঙ, তাহলে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। কখন?
যখন একই ব্যাসার্ধ একই উচ্চতা, এক্ষেত্রে পাই আর স্কোয়ার এইচ সবই ক্যান্সেল, তাহলে 1/3 মানে এখানে 3টা গুণ হয়ে গেলে 1:3, এটাই হয়ে যাবে অ্যান্সার। এরকম আরও দুটো অঙ্ক করে নিলে আপনাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন নেক্সট অঙ্ক নাম্বার 9 বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ গলিয়ে একই ব্যাসার্ধ ও একই উচ্চতার কতগুলি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে। তো সিম্পল ব্যাপার, এই একই অঙ্কের মধ্যে মানে 3টি করা যাবে। অর্থাৎ যখন লম্ববৃত্তাকার চোঙটা গলাবো, চোঙ গলানো মানে কি বলেছিলাম, এর আয়তন পাই আর স্কোয়ার এইচ। এই পাই আর স্কোয়ার এইচ বলছে একই ব্যাসার্ধ হবে এবং একই উচ্চতা হবে, এরকম কতগুলো শঙ্কু করতে পারবো তৈরি। তাহলে আমার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, বুঝা গেল? তাহলে পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, এইচ কেটে গেল, এটা উল্টে গেলে 3, তাহলে 3টি হয়ে গেল অ্যান্সার। বা যদি অন্যভাবে দেখা যায়, এই লম্ববৃত্তাকার চোঙ যদি এটা হয় এবং এর ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা যদি একই হয়, তাহলে এই যেহেতু শঙ্কুর আয়তনটা এই চোঙের আয়তনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে, অর্থাৎ এই চোঙটা গলিয়ে আমি 3টে শঙ্কু তৈরি করতে পারবো। আর সেটাই বলা আছে প্রশ্নর মাধ্যমে, সেই কনসেপ্টটাকে দেওয়া আছে। এটা কোনো অঙ্ক টাইপের নয়, এটা একটা কনসেপ্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। নেক্সট হচ্ছে নাম্বার 10। একই ভূমি এবং একই উচ্চতা বিশিষ্ট একটি চোঙ ও একটি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান। প্রথমে চোঙ তারপর শঙ্কু, ঠিক আছে। কি সমান? বক্রতলের ক্ষেত্রফল, এটা কি বলেছে? ক্ষেত্রফল সমান, অর্থাৎ এই যে বক্রতলের ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি? চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, ঠিক আছে। 2 পাই আর এইচ হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল। আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে, একটু আগে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল শেখাচ্ছিলাম, সেটা হচ্ছে পাই আর এল। ওকে, তাহলে আমার এখান থেকে এই দুটো পরস্পর সমান বলছে। আরেকটা জিনিস বলা আছে যে একই উচ্চতা, অর্থাৎ এর হাইটটা সমান, এর যা হাইট হবে এরও তাই হাইট হবে। কিন্তু আমি এই ক্ষেত্রে এল মানে কি জানি? এল মানে জানি √এইচ² প্লাস আর স্কোয়ার, তাই তো? এটার ক্যালকুলেশন তাহলে কীরকম হবে? এখান থেকে পাই আর কেটে দিলাম, পড়ে রইল 2h √এইচ² প্লাস আর স্কোয়ার। এবার আমার রুটটা দাঁড়াতে গেলে দুটো দিকে স্কোয়ার করে দেবো, এটারও স্কোয়ার, তাহলে কি হবে? 4h² h² প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাবো? 3h² আর স্কোয়ার। তাহলে h² মানে হচ্ছে 1/3। তাহলে h/r হবে 1:2√3, এইটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, কারণ r² সমান যদি 3 হয় তাহলে r সমান কি মানে 2√3 হবে। ঠিক আছে, এটাই হয়ে যাবে অ্যান্সার। কোথায় আছে এটা? কোথায় আছে? অপশান নাম্বার ডি হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার হয়ে গেছে? অঙ্ক যদি মানে বেসটা বোঝা যায় তাহলে কিন্তু যে কোনো অঙ্ক করে দেওয়া যাবে। ঠিক আছে, আর মিলবেই। নেক্সট প্রশ্ন নাম্বার 11। একই ব্যাসার্ধে দুটি শঙ্কুর উচ্চতার অনুপাত 1:2। একই ব্যাসার্ধের দুটো শঙ্কুর উচ্চতার অনুপাত 1:2 এবং এদের আয়তনের অনুপাত কত? ঠিক আছে, ব্যাসার্ধটা সেম, অর্থাৎ r1 আর r2 পরস্পর সমান দুটো শঙ্কুর ক্ষেত্রে। এই একটা শঙ্কু আর এই একটা শঙ্কু, এই দুটো শঙ্কুর ক্ষেত্রে এর হাইট হচ্ছে h1, এর হাইট হচ্ছে h2। এখানে বলেছে যে তাহলে আয়তন অনুপাত কত? তাহলে এর আয়তন কত হবে? 1/3 পাই r1² h1 1/3 পাই r2² h2। এখানে আমি দুদিক থেকে পাই ক্যান্সেল, 1/3 ক্যান্সেল, আমার চাই অনুপাত। আর r1 আর r2 দুটোই সমান, তাহলে এই দিক থেকে এটাও কেটে গেল। ঠিক আছে, আর আরেকটা জিনিস দেওয়া ছিল যে উচ্চতার অনুপাত, আবার h1:h2 দেওয়া আছে 1:2।
তাই তো 1:2, তাহলে H1 মানে হচ্ছে 1 আর H2 মানে হচ্ছে 2, তাহলে আয়তনের অনুপাত 1:2। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে শঙ্কুর আয়তনের অনুপাত যদি পরস্পর সমান হয় এবং ব্যাসার্ধগুলো যদি পরস্পর সমান হয় তাহলে তাহলে উচ্চতার অনুপাত যেটা থাকবে সেটাই হচ্ছে আয়তনের অনুপাত। বোঝা গেল? ব্যাসার্ধ যদি পরস্পর সমান হয়, একই ভূমির ব্যাসার্ধ যদি হয়, তাহলে উচ্চতার যেটা অনুপাত হয় আয়তনের অনুপাতটা সেটাই হয়। এটাই হচ্ছে কনসেপ্ট। নেক্সট প্রশ্ন নাম্বার 12। একই উচ্চতার দুটি শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত 2:3, এদের আয়তনের অনুপাত কত? দেখুন ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে R1:R2 দেওয়া আছে 2:3। আয়তনের অনুপাত চেয়েছে, আয়তনের অনুপাত খালি এটাকে স্কোয়ার করে দিন, 2 স্কোয়ার আর 3 স্কোয়ার, তাহলে 4:9 হয়ে যাবে অ্যান্সার। কিভাবে হলো একটু দেখিয়ে দিই। দেখুন R1:R2 দেওয়া আছে 2:3, এইটুকু দেওয়া আছে। কি চাই? দুটোর আয়তনের অনুপাত, তাহলে 1/3 পাই R1² H1, এটা প্রথমটার আয়তন, আর দ্বিতীয়টার আয়তন হচ্ছে 1/3 পাই R2² H2। এই দুটো অনুপাত বার করতে হবে। 1/3 পাই 1/3 পাই ক্যান্সেল। আর একটা জিনিস বলেছে এখানে যে দুটো শঙ্কুর একই উচ্চতা, তাহলে H1 আর H2 যদি একই হয় তাহলে এই দিক থেকে এটা কেটে গেল, পড়ে রইল R1² আর R2²। ঠিক আছে, অর্থাৎ 2² 3 মানে 4:9। অর্থাৎ যখন ভালো করে বুঝে নিন, যখন ব্যাসার্ধের অনুপাত দেওয়া দেবে, উচ্চতা সমান থাকবে, তখন যদি আয়তনের অনুপাত বার করতে দেয় তার মানে ব্যাসার্ধের খালি স্কোয়ার করে দিলেই হবে। ব্যাসার্ধের অনুপাতটা যে আছে তার স্কোয়ার করে দিলে আমি অ্যান্সার পেয়ে যাব। আর যখন ব্যাসার্ধটা সমান বলবে, উচ্চতার অনুপাত দেওয়া থাকবে, তখন আয়তনের অনুপাতটা উচ্চতার অনুপাতের সঙ্গে সমান হবে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট হচ্ছে নাম্বার 13। দুটি শঙ্কুর উচ্চতার অনুপাত 1:3, এদের ব্যাসার্ধের অনুপাত 3:1। দেখুন উচ্চতার অনুপাত দেওয়া আছে H1:H2 দেওয়া আছে 1:3, তাই তো? এবং ব্যাসার্ধের অনুপাত 3:1, আর R1:R2 দেওয়া আছে 3:1। এক্ষেত্রে কি হবে? এটা H1:H2, তো এটা 3 স্কোয়ার করলে হয় 9, আর 1 স্কোয়ার করলে হয় 1, তাহলে 9 1 9 আর 3 1 3, তাহলে 9:3 মানে 3:1। এটাই হয়ে যাবে অ্যান্সার। কিভাবে হবে ভালো করে চেক করে দেখে নিন। দেখুন 1/3 পাই R1² H1 1/3 পাই R2² H2। 1/3 পাই ক্যান্সেল। এখানে R1 মানে দেওয়া আছে 3, তাহলে 3 স্কোয়ার ইন্টু H1 মানে হচ্ছে 1, R2 মানে হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার ইন্টু H2 মানে হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার 9, 9 1 9, 1 স্কোয়ার 1, 3 1 3, কাটাকুটি করলে 3:1। এটাই হয়ে গেল অনুপাত। তো বোঝা গেল এই ধরনের যেরকমই অঙ্ক দিক না কেন, আয়তন অনুপাত দিক কি ব্যাসার্ধ অনুপাত দিক কি উচ্চতার অনুপাত দিক, আশা করছি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, আপনারা প্রত্যেকে এগুলো পারবেন। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 14। নাম্বার 14 বলছে একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান হলে এদের উচ্চতার সংখ্যামান কত? দেখুন সংখ্যামান মানে হচ্ছে যে সূত্রগুলো, সংখ্যামান মানে হচ্ছে সূত্র, সেটাকে মাথায় রাখতে হবে যে সূত্রগুলো আমার থেকে জানতে চাইছে। ঠিক আছে, শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান। শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল কি? ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে πr²। কেন? কারণ πr², শঙ্কুর ভূমিটা হচ্ছে একটা বৃত্ত যার ক্ষেত্রফল হচ্ছে πr²। আর আয়তনের সংখ্যামান সমান, আয়তন হচ্ছে পাই 1/3 পাই R² H। ঠিক আছে, তাহলে এখান থেকে পাই ক্যান্সেল, R² ক্যান্সেল। ঠিক আছে, তাহলে উচ্চতার সংখ্যামান চাইছে মানে H চাইছে, তাহলে H হচ্ছে এখানে কিছু নেই, তার মানে 3 1 3,
এইচ হয়ে গেল 3, এটাই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? আশা করছি বোঝা গেছে। তো নেক্সট অঙ্কতে যেটা আছে, নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 15 যেটা আছে, কোনো ঘনক থেকে যখন একটা শঙ্কু কেটে নেওয়া হবে, কোনো ঘনক থেকে যখন শঙ্কু কেটে নেওয়া হবে, সেই শঙ্কুর আয়তন কত ঘন সেমি, ঠিক আছে, বা তার ক্ষেত্রফল কত হবে, এই সমস্ত অঙ্কগুলো নেক্সট আছে অঙ্কতে, ঠিক আছে। তো সেগুলো এই ক্লাসের মধ্যে করাচ্ছি না, নেক্সট আর একটা ক্লাস দিয়ে লম্ববৃত্তাকার শঙ্কু আমি কমপ্লিট করে দেবো, সেই ক্লাসে এগুলো থাকবে, অর্থাৎ অ্যাডভান্স যে অঙ্কগুলো আছে সেগুলো থাকবে। ওকে, তো আশা করছি ক্লাস আপনাদের ভালো লেগেছে, লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে আপনাদের গ্রুপে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।